ইনকিলাব মঞ্চের মুখপত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উপর গুলি করার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন হিটম্যান হিসাবে শনাক্ত সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল কম্পিউটার ইঞ্জিনিয়ার হলেও অপরাধ জগতের ছিল তার বিচরণ। সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পলাতক শীর্ষ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকসহ অনেকের সাথে তার অবাধ যোগ। তার ফেসবুক পেজ বিশ্লেষণ করে দেখা যায়, অপরাধ জগতের সম্রাট হতে সে দুর্ধর্ষ মাফিয়া দাউদ ইব্রাহিমের ভক্ত হওয়ায় সে তার নামের সাথে মিল রেখে তার নাম রেখেছিল ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে কিং। এই তিনটি নামের মানুষ একই ব্যক্তি, ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল। হিটম্যান ফয়সাল সম্পর্কে জানা যায়, অত্যন্ত সাহসী যুবক। হিট করার কিছুদিন আগে থেকে তার এক সহযোগীকে নিয়ে শরীফ ওসমান হাদির কালচারাল সেন্টারে যাওয়া আসা ছাড়াও তার প্রচারণায় নামে। ঘটনার দিন সে ও তার সহযোগী মুখে মাস্ক ব্যবহার করে। আইটি পারদর্শী হিসাবে নিজের লোকেশন যাতে পুলিশ শনাক্ত করতে না পারে তার অংশ হিসেবে তার ফেসবুক পেজটি ডিঅ্যাক্টিভেট করে রাখে। আইটি বিশেষজ্ঞরা প্রযুক্তি ব্যবহার করে হিটম্যান শনাক্ত করার পর পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে। ঘোষণা করা হয়েছে পুরস্কার। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং সেগুলো বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ আরম্ভ করেছি। ইতিপূর্বে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একজনের ছবি প্রকাশ করেছি এবং তাকে গ্রেফতারের জন্য আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। আর এই ঘটনায় এখনো পর্যন্ত আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ দায়ের করেন নাই। আমরা তদন্ত কার্যক্রমটা চলমান রেখেছি। এখানে ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব কর্তৃক পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটা মোটরসাইকেলের নাম্বার প্লেট উল্লেখ করা হয়েছে। আমরা এই বিষয়টা তদন্ত করে দেখছি তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। আইটি পেশাদারদের যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে ফয়সাল করিমের নামে প্রোফাইল আছে। এই অ্যাকাউন্টটি যে ফয়সালেরই তা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক এক নেতা নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। লিঙ্কডইনে ফয়সাল নিজেকে অ্যাপেল সফট আইটি, ওয়াইসিইউ টেকনোলজি ও এনলিস্ট ওয়ার্ক নামে ৩টি প্রতিষ্ঠানের মালিক হিসেবে উল্লেখ করেছেন। লিঙ্কডইন প্রোফাইলের তথ্য অনুযায়ী ফয়সাল করিম ২০১৩ সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন। পরে আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমবিএ করেছেন বলে উল্লেখ রয়েছে। ২০১৬ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের বেসিস এর সহযোগিতায় ও সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যাটেল অফ 71 নামে একটি কম্পিউটার গেম তৈরি করেছিল ফয়সাল করিমের মালিকানাধীন ওয়াইসিইউ টেকনোলজি লিমিটেড। সে বছরের নভেম্বরে ওই গেমের উদ্বোধনী অনুষ্ঠানে বেসিসের তৎকালীন সভাপতি ও পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারও উপস্থিত ছিলেন। ফয়সাল করিম মাসুদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের বেসিস এর সদস্য। তার মালিকানাধীন ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপেল সফট আইটি লিমিটেড কোম্পানিটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন লোকজন আইতো অফিসে, কি অফিসে এটা তো আমরা ভিতরে ঢুকিও না, জানিও না। এদিকে সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার আইটি প্রতিষ্ঠান অ্যাপেল সফট আইটি লিমিটেডের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। রবিবার এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইনে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে তার একাধিক ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন আছে। তার অ্যাকাউন্টে বিদেশ থেকেও টাকা এসেছে। এই টাকার উৎস বৈধ না অবৈধ তা যাচাই করে দেখা হচ্ছে। তবে তার এনআইডি কার্ডে দেয়া ঠিকানা অনুযায়ী সে এখানে কখনো আসেনি। সে ভাড়াইটা হিসেবে এখানকার ঠিকানা দিয়েছে বলে দাবি বাড়িওয়ালার। সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলা বলে নিশ্চিত করেছে পুলিশ। তার গ্রামের বাড়ি ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পিসিআর রিপোর্ট অনুযায়ী ফয়সাল করিমের স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কেশবপুর কলেজ সংলগ্ন এলাকায়। তার বাবার নাম হুমায়ুন কবির। বর্তমানে তিনি ঢাকার আদাবর থানার পিসি কালচার হাউজিং সোসাইটি এলাকায় বসবাস করেন। আদাবর থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উনি কোনো সময় ছিলেন না, উনি এমনকি আমার সাহেব ওনাকে চিনেন না, কখনই আসেন নাই। উনি কি কোনো ভাড়াটিয়া রেফারেন্সে এখানে ভোটার আইডি করছে কিনা সেটাও আমি জানি না। ফয়সাল করিম মাসুদের পিসিআর রিপোর্টের তথ্য ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাউফলসহ সংশ্লিষ্ট এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী সন্দেহভাজন ফয়সাল করিমের পরিবারের কেউ বর্তমানে ওই বাড়িতে বসবাস করছেন না। তারা অনেক আগেই তাদের সম্পত্তি বিক্রি করে এলাকা ত্যাগ করেছেন। তবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়েছে। তদন্ত শেষে যাচাই বাছাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যারা আমার চোখে বিয়ে শাদী করছে, আমরা শুনছি যে বিয়ে করছে, 3টে বাচ্চা আছে, আর বাবা মারা গেছে, মা মারা গেছে 26 বছর, বাবার 2 করে জমি পয়সা 4 কোটি বেঁচে গেছে আরো 20 বছর আগে, 30-35 বছর আগে বিয়ে করে আর কি মনে কর দেশে আয় নাই, আর ছেলে বান আমরা দেখিনি। আপনাদের সাথে কোনো যোগাযোগ নাই? মুরব্বীদের কাছে শুনছি যে মানে তারা 5 ভাই, কিন্তু মালিক নামে আমরা একটু শুনছি, কিন্তু কখনো তার চেহারা বা ফেস বা কোনোদিন দেখা হয়নি আর কি। আমাদের কখনো বাড়িতে আসে না। তো তারা মানে আরো 30 থেকে 35 বছর আগে উনি শহরে চলে এসেছে, মানে পড়াশোনা তো শহরে করতো, উনি স্টুডেন্ট লাইফ শহরেই ছিল, ওইখানে পড়াশোনা করছে, ওইখানেই মানে সে বিয়ে শাদী করছে একা একা, ওইখানেই তার সংসার আর কি। গ্রামে কোনো খোঁজ খবর নাই, তার কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো মানে সংযোগ নেই আর কি। ঢাকাতে মিলের ব্যবসা ট্যাবসা করতো, তো বাপের লাগে অনেক বছর পর দেখা হয়েছে, তো ছেলে মেলে চিনি না, তো বাপ ভালো আছে। হুমায়ুন কবির নামে এই বাড়িতে তাদের এই বাড়ি, কিন্তু এই বাড়ি সারিয়া তারা মিনিমাম 30 বছর আগে এই বাড়িতে মনে গেছে জায়গা জমিন বিক্রি করিয়া। ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 2019 সালের 11 মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। 2018 সালে একাদশ নির্বাচনে আসনভিত্তিক নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটি করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। ঢাকা 12 আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এই আসনের সমন্বয় কমিটির সদস্য ছিলেন ফয়সাল করিম মাসুদ। জুলাই গণঅভ্যুত্থানের পর 2024 সালের 28 অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলম্বিয়া স্কুলের 4র্থ তলায় অফিসে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুঠের ঘটনা ঘটে। এই ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়েছিল। ওই মামলার প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম মাসুদ। মামলা হওয়ার কিছুদিন পর 7 নভেম্বর আদাবর এলাকা থেকে ফয়সাল করিমকে গ্রেফতার করেছিল র্যাব। তখন তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 5টি গুলি, 3টি মুঠোফোন ও 5,000 টাকা উদ্ধার করা হয়েছিল। ওই মামলায় গত 16 ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান ফয়সাল করিম। জামিনের সময়সীমা বাড়াতে গত 12 আগস্ট আবারও আবেদন করলে হাইকোর্ট নতুন করে তার 1 বছরের জামিন মঞ্জুর করেন। জামিনে থাকা অবস্থায় এবার তার বিরুদ্ধে ওসমান হাদিকে গুলি করার অভিযোগ এলো। এইরকম লুঠের ঘটনায় 2টি অস্ত্রসহ গ্রেফতার হওয়া এই ব্যক্তি এত অল্প সময়ের মধ্যে 3 মাস 8 দিন পরে কিভাবে জামিন পেলেন তা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা চলছে। এই জামিন প্রক্রিয়া নিয়ে অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট তথ্য প্রকাশ করে। শনিবার তারা ফেসবুক পেজে ফয়সালের জামিন সংক্রান্ত 2টি ডকুমেন্ট যুক্ত করে দাবি করে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও জামিনের ধারাবাহিকতা ও সময়সীমা প্রশ্ন জন্ম দিয়েছে। ডিসেন্টের অনুসন্ধানে আরও বলা হয়, গুলিবর্ষণের ঘটনার সঙ্গে ফয়সাল করিম মাসুদের সম্পৃক্ততার বিষয়টি বিভিন্ন তথ্য ও চিত্র বিশ্লেষণ করে মিলেছে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।